मरते दम तक सेवा में लगाए रखना। যতদিন বেঁচে আছি ততদিন যেন তোমার সেবা, তোমার পূজা, তোমার চিন্তন যেন করতে পারি। সংসারের কাজও করতে হবে আর ভগবানের ভজনও করতে হবে। ভগবানের ভজনকেও প্রধানতা দিতে হবে, সংসারের কাজকেও প্রধানতা দিতে হবে। শিব মন্দিরে তো গিয়েছেন আপনারা, শিব মন্দির তো গিয়েছেন। শিবের হাতে ওই ত্রিশূলে একটা ডমরু আছে। ডমরুর দোনো পাশ সমান না হলে ভালো বাজে না। ডমরু যদি এক পাশে ছোট আর এক পাশে বড় হতো ভালো শোনা যেত না। তবে হচ্ছে শিবের হাতে ওই ডমরু দোনো পাশেই এক সমান, তবে বাজলে খুব সুমধুর লাগে। বলছে কেন? বলছে প্রমাণ জগতের জন্য শিক্ষা দিয়েছে শিবজি। শিবজির স্বরূপের অনেক শিক্ষা আছে, শুধু আমরা জানি না, বুঝতে পারি না। তাই ওই ডমরুর দিয়ে শিক্ষা নিতে হয় যে ধর্ম আর সংসার এই দুটোটা উভয়ে প্রধানতা দিয়ে চলবে। ধর্মকেও প্রধানতা দেবে এবং সংসারটাকেও প্রধানতা দেবে, তবেই শিবের ওই ডমরুর মতন জীবনটা সুন্দর বাজবে, আনন্দ হবে। প্রেম সে বলো, সবাই বলো। इतनी ही कृपा सावरी बनाए रखना, मरने तक सेवा में लगाए रखना। बोलिए राधे राधे। इतनी कृपा सावरी बनाए रखना, इतनी कृपा सावरी बनाए रखना।
भोग बचाए रखना मरते दम तक सेवा में लगाए रखना मरते दम तक सेवा में लगाए रखना अपनी कृपा सावरी बनाए रखना मरते दम तक सेवा में बनाए रखना मरते दम तक सेवा में बनाए रखना जन्म जन्म तक तेरा मेरा साथ कभी ना छूटे छूट जाए सासों की लड़ियां नाम कभी ना छूटे जन्म जन्म तक तेरा मेरा साथ कभी ना छूटे छूट जाए सासों की लड़ियां नाम कभी ना छूटे चरणों में किसलास वो चरणों में किसलास वो चरणों में किसलास वो बिठाए रखना मरते दम तक सेवा में लगाए रखना मरते दम तक सेवा में लगाए रखना इतनी कृपा सावरे बनाए रखना मरते दम तक सेवा में लगाए रखना मरते दम तक सेवा में लगाए रखना मरते दम तक सेवा में लगाए रखना बोलिए राधे 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 श्री राधे इतनी कृपा सावरी बनाए रखना मरते दम तक सेवा में लगाए रखना ছোট ছোট বাচ্চাদের ঈশ্বরের নাম করা শেখাবে যদি কোনো সময় তাদের জীবনে বা তাদের সংস্কারের মধ্যে ধার্মিক প্রবৃত্তিগুলো দেখা যায় সেই ধার্মিক প্রবৃত্তিগুলোকে বাঁচিয়ে রাখবে যেমন এই মেয়েদের মধ্যে তিলক সংস্কার এই তিলক সংস্কারগুলো দায়িত্ব আপনাদের মা বাবাদের দায়িত্ব এই তিলক সংস্কারকে বাঁচিয়ে রাখবে মেয়েদের ছেলেদের ছোট ছোট বালক বালিকাদের খেলাধুলা করার স্বভাব ধর্মের শুভ প্রতীক চিহ্ন তারা নাও লাগাতে পারে ভুলে যেতে পারে কিন্তু মা বাবাদের ধর্ম এটা বাচ্চাদের মঙ্গলের জন্য এই শুভ প্রতীকগুলো তাদের মনে করিয়ে দেবে স্নানের পরে তিলক লাগানো ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করা গুরুজনকে প্রণাম করা এগুলো অবশ্যই শিখাবে তবে দেখবি সেই ছেলেটা মেয়েটা ভালো হবে সুন্দর হবে গুণবান হবে মা বাবাকেও সুখী করবে পাড়া পড়োশিও কে সুখী করবে আত্মীয় স্বজনকেও তারা সুখী করবে অতএব একটি দুষ্ট পুত্র দুষ্ট কন্যা নিজের মা বাবাকেও সুখী করতে পারে না পাড়া পড়োশিকেও সুখী করতে পারে না সমগ্র রাষ্ট্রকে সে দুঃখিত করে একটা দুষ্ট ছেলে তবে কোনো মা বাবা তো এই চাবে না যে আমার ছেলেটা সমগ্র রাষ্ট্রকে দুঃখী করুক প্রত্যেকটা মা বাবার কামনা আমার ছেলে যেন আমাকেও সুখী করে গ্রাম প্রতিবাসীকেও যেন সুখী করে সমগ্র রাষ্ট্র যেন তাকে নিয়ে সুখ অনুভব করে এমন ভাবে ছেলে মেয়েদের শিক্ষা দেবে ধর্ম শিক্ষাটাকে তাদের মাঝে রাখবে বাবা তিলক করবি না প্রতিদিন এ কথা কখনো বলবে না অনেক জায়গায় বলা হয় আরে বাচ্চা মানুষ তুই তিলকের কি বুঝিস তাদের বুঝাতে হবে তারা তো বোঝে না ঠিক সত্য কথা কিন্তু তাদের বুঝাতে হবে কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি কৌমার বয়স থেকে ঈশ্বরের সেবা শেখাতে হবে বিষয়ের তৃষ্ণা যেদিন হতে হৃদয়ে ঢুকে যাবে প্রবেশ করে যাবে আর তাদের দ্বারা ভজন হবে না তাই বলছে পঞ্চম বৎসরে সরল প্রাণ সরল বুদ্ধি এই পঞ্চম বৎসরের ঈশ্বরের চিন্তন ঈশ্বরের সেবা যদি বাচ্চাদের হৃদয়ে বসে যায় তাহলে বিষয়ের তৃষ্ণা ঢুকতে পারবে না
বিষয়ের তৃষ্ণা হৃদয়ে প্রবেশ করার আগে যদি ধর্ম সংস্কার প্রবেশ করে যায়, তাহলে এই বিষয়ের তৃষ্ণা দূরে থাকবে। আর এই ধর্মই জীবনকে সুন্দর করে তুলবে, ভালো করে তুলবে। সে রাধে, প্রেম সে বলো, সবাই বলো রাধে রাধে। গতকাল ভাগবতের রাসলীলা পর্যন্ত শ্রবণ করেছিলাম। বৃন্দাবনে ঠাকুর আমার দিব্য মনোহর লীলা করছে, অপ্রাকৃত লীলা করছে। চিন্ময় চিদানন্দ লীলা করছে। अस्यापि देव पुष्पमग्नुगृहस्य स्वेच्छामयस्य न तु भूतमयस्य कोऽपि। ভগবান এই পঞ্চভৌতিক কোন চরিত্র করছে না, বলছে অপ্রাকৃত দিব্য রাস বিহার আদি ব্রজলীলা আদি করছে। দিব্য, তাই বৃন্দাবনে ভগবান দিব্য মনোহর লীলা করছে। সমগ্র ত্রিভুবন সেই মনোহর লীলা দর্শনে শ্রবণে উন্মত্ত হয়ে আছে। সারাটি বৃন্দাবনে কৃষ্ণ নামের আনন্দে ভরে আছে। ভগবান কখনো গোচারণ করছে, কখনো রাসলীলা করছে, কখনো জল কেলি করছে, কখনো নৌকা বিহার করছে। এবং বৃন্দাবনে ঠাকুর আমার হোলি উৎসব করেছিল। হোলি খেলা আরম্ভ হলো বৃন্দাবন থেকে। বৃন্দাবনে ঠাকুর আমার হোলি খেলছে ধর্মকে রেখে, ধর্মকে বাঁচিয়ে। রাধে, একটি প্রশ্ন আপনাদের কাছে আগেও করেছি, আবার করব, কারণ মানুষের স্বভাব তো ভুলে যাওয়া, আর আমার স্বভাব বারবার মনে করে দেওয়া। আচ্ছা, দুর্গাপূজাটা আমাদের ধার্মিক উৎসব না অধার্মিক উৎসব? আপনারা বলুন, ধার্মিক উৎসব। এদিক থেকে মায়েরা বলুন, দুর্গাপূজা ধার্মিক উৎসব না অধার্মিক উৎসব? ধার্মিক উৎসব। আচ্ছা, লক্ষ্মী পূজা ধার্মিক উৎসব না অধার্মিক উৎসব? ধার্মিক। সরস্বতী পূজা কিছুদিন পরে হবে, ধার্মিক না অধার্মিক? ধার্মিক। সবার কাছে কিন্তু প্রশ্ন। আচ্ছা, রাখি উৎসব যেটা শ্রাবণ মাসে হয়, রাখি উৎসব ধার্মিক না অধার্মিক? ধার্মিক। রাখি উৎসব তো ধার্মিক। আচ্ছা, হোলি উৎসব ধার্মিক না অধার্মিক? রাধে, বলেন ধার্মিক। তবে দুর্গাপূজা লক্ষ্মী পূজা ধার্মিক। লক্ষ্মী পূজার দিন ঘর লেপন করা হয়, পবিত্র করা হয়। মা লক্ষ্মী আসবে, ধনে ধান্যে জীবন পরিপূর্ণ হবে, অর্থে বৃদ্ধি হবে, মান সম্মানে বৃদ্ধি হবে, পবিত্রতার সাম্রাজ্য থাকে। আর হোলি উৎসব ধার্মিক উৎসব, কিন্তু হোলি উৎসবটাকে ধার্মিক করে রাখি আমরা। এই কিছুদিন পরেই কিন্তু হোলি উৎসব, তার জন্য বলছি। হোলিতে আমাদের এই অঞ্চলে যেইভাবে হোলি মানানো হয়, আমাদের এই অঞ্চলে তো দোল পূর্ণিমা এবং পঞ্চম দোল, সপ্তম দোল, নবম দোল, প্রায় 9 দিন পর্যন্ত হোলি থাকে। বৃন্দাবনে হোলি 40 দিন পর্যন্ত হোলি হয়। বৃন্দাবনে সরস্বতী পূজার দিন থেকে হোলি আরম্ভ হয় এবং পঞ্চম দোল, নবম দোল, দশম দোল পর্যন্ত বৃন্দাবনে হোলি উৎসব মানানো হয়। 40 দিনের হোলি বৃন্দাবনে। 40 দিনের বৃন্দাবনে হোলির মধ্যে হোলিগুলো ধার্মিক স্বরূপেই মানানো হয়, ভগবান যেইভাবে মানিয়েছিল। আমরা কৃষ্ণ প্রেমী, আমরা ভাগবত প্রেমী, ভগবানেরই দান করা এই প্রেমের খেলাকে, হোলি উৎসবকে, প্রেমের রঙে রঙে যাওয়ার উৎসবকে আমরা কি ভগবানেরই প্রীতির জন্য ধর্মকে বাঁচিয়ে রেখে সেইভাবে উৎসবটাকে পরিপালন করি? রাধে, প্রেম সে বলো। কখনো কখনো না ভেবে দেখবে নিজ নিজ কর্ম। মুখड़ा देख ले प्राणी जरा दर्पण में, कभी तो पल भर सोच ले प्राणी, क्या है तेरी कर्म कहानी। अच्छे न होते कपट के धंधे, मुखड़ा देख ले प्राणी जरा दर्पण में। खुद को धोखा दे मत बंदे। কার চোখে ধুলে দিচ্ছি? ভগবান দেখছে। আমারই ভক্তগণ এই কৃষ্ণ নামে আনন্দ করছে, মাতোয়ারা কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে।
আর আমারই ভক্তগণ, আমারই নামে দীক্ষিত যারা আছে, আমারই ত্রিভুবনে থেকে, আমারই পৃথিবী থেকে, আমারই হোলি উৎসবটাকে নিয়ে ধর্মকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ভগবান কি প্রসন্ন হয়? কেমন ভালোবাসলেন ভগবানকে? হোলির দিন ভগবানকে অবশ্যই মনে করবে, ভগবান তুমি বৃন্দাবনে প্রেমের হোলি খেলা শিখিয়েছিলে, আজ তোমার প্রেমের হোলিটাকে আমরা কি করে দিয়েছি। प्रेम से बोलो, कभी तो पल भर सोच ले प्राणी, क्या है तेरी कर्म कहानी। তবে হোলি উৎসবটাকে বৃন্দাবনের হোলি উৎসব স্বরূপেই মানাবে, ধর্মকে বাঁচিয়ে রেখে মানাবে, ধর্মকে মেরে ফেলবে না হোলি উৎসব মানাতে গিয়ে। আর ধর্ম যদি মরে যায় তাহলে আমরা বা কয়দিন বেঁচে থাকতে পারবো? কারণ ধর্ম রক্ষিত রক্ষা, ধর্মকে রক্ষা করলে ধর্ম আমাদের রক্ষা করবে। আসুন সে বৃন্দাবনের প্রেমের হোলি আমরা একটু খেলবো। ঠাকুর আমার ব্রজগোপীদের রং লাগিয়ে, আবির লাগিয়ে নন্দ ভবনে গিয়ে লুকিয়ে আছে। ব্রজগোপীগণ কি করছে? ব্রজগোপীগণ বর্ষানাথ থেকে আসছে নন্দগ্রামে ঠাকুরকে রং লাগাতে। ঠাকুর তুমি আমাদের রং লাগিয়ে পালিয়ে আসছো, আজ তোমাকে রং লাগাবো। ঘরের মধ্যে পালিয়ে আছো কেন? ঘরের থেকে বাহিরে এসো। কিন্তু কি করবে? গোপীদের মন্ডলীতে হাজারো হাজারো গোপী, আর ওই একমাত্র ব্রজেন্দ্র নন্দন লুকিয়ে আছে, ওদের সঙ্গে কি পারবে? তাই ব্রজেন্দ্র নন্দন ঘরের মধ্যে লুকিয়ে আছে, আর ব্রজগোপীরা ঘরের বাহিরের দিকে ঠাকুরকে ডাকছে, আরে লালা, अरे कन्हैया जरा निकल तो घर से, आज तुझे ना छोड़ूंगी। आज खेलबो होली एसो श्याम, আজি খেলবো হোলি এসো শাম, ঘরের বাহিরে রাঙ্গাবো প্রেমের ফাঁক, সখা তোমারে। খেলবো হোলি এসো শ্যাম, ঘরের বাহিরে রাঙ্গাবো প্রেমের ফাঁক, সখা তোমারে। খেলবো হোলি এসো শ্যাম, ঘরের বাহিরে রাঙাবো প্রেমের থাক, সখা তোমারে। রাঙাবো প্রেমের থাক, সখা তোমারে। রাঙাবো প্রেমের থাক, সখা তোমারে। আচ্ছা, ঠাকুরের সঙ্গে হোলি থেকে খেলবে, যাদের মনে ঠাকুরের সঙ্গে হোলি খেলার ইচ্ছা আছে, নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে বেছে বেছে আনন্দ করে হোলি খেলবে। খেলাবে ফুলের হোলি, রঙের না।
সঙ্গে হোলি খেলবে, ঠাকুরের সঙ্গে একটু দাঁড়িয়ে হোলি খেলবে ঠাকুরের সঙ্গে। আপনারা এদিক থেকে মাতাজি যারা আছেন তারা একটু দাঁড়িয়ে ঠাকুরের সঙ্গে হোলি খেলবে। শ্রীরাধে একটু দাঁড়িয়ে পড়ুন, ভালো লাগবে ঠাকুরের সঙ্গে হোলি খেলে। দেখুন আমি তো বসে আছি, আমি বসে না থাকলে আমি এসে হোলি খেলতাম। তোমায় দিতে পিচকারিতে রঙ ভরেছি, রাঙাবো মনের সুখে রঙ করেছি। ঠাকুরের সংকীর্তনে যে নৃত্য করে তার আঁঠুর ব্যথা ভালো হয়ে যায়, তাই না? যাদের যাদের আঁঠুর ব্যথা আছে তারা ঠাকুরের সংকীর্তনে ঠাকুরের সঙ্গে হোলিতে নৃত্য করবে, দেখবে আঁঠুর ব্যথা ঠিক হয়ে যাবে। তোমায় দিতে পিচকারিতে রঙ ভরেছি, রাঙাবো মনের সুখে মনে করেছি। যত করে লুকো চুরি, যত করে লুকো চুরি, যাবো না ফিরে, আমরা যাবো না ফিরে। কানাই যত করে লুকো চুরি, যত করে লুকো চুরি, যাবো না ফিরে, আমরা যাবো না ফিরে, না ফিরে, আমরা যাবো না ফিরে। খেলবো হোলি এসো শ্যাম ঘরের বাহিরে, রাঙাবো প্রেমের থাক সখা তোমারে। খেলবো হোলি এসো শ্যাম ঘরের বাহিরে, রাঙাবো প্রেমের থাক সখা তোমারে। মানে কি হোলি খেলে লাভ নেই, কারণ কি কেউ দাঁড়াচ্ছেন, আনন্দ হচ্ছে না। তাহলে সবাই একটু দাঁড়িয়ে আনন্দ করুন না সবাই। শ্রীরাধে তাহলে শুরু হোক। আমাকে একটু বলবে হোলি খেলতে গিয়ে খেলবে না? রাধে, তোর বিনয়নী হরিলালি কি। আজি খেলবো হোলি এসো শ্যাম ঘরের বাহিরে, রাঙাবো প্রেমের থাক সখা তোমারে। আজি খেলবো হোলি এসো শ্যাম ঘরের বাহিরে, রাঙাবো প্রেমের থাক সখা তোমারে। আজি খেলবো হোলি এসো শ্যাম ঘরের বাহিরে, রাঙাবো প্রেমের থাক সখা তোমারে। ছলচাতুরি জারি জুরি কিছু চলবে না, হোলি দাবি শাখা হাত ধরে ছাড়বে না। ছলচাতুরি জারি জুরি কিছু চলবে না, হোলি দাবি শাখা হাত ধরে ছাড়বে না। আজি ললিতা বিশাখা ধরে ছাড়বে না। বাঁশি সুরে মোহিত করে, বাঁশি সুরে মোহিত করে, বাঁশি সুরে মোহিত করে, বাঁশি সুরে মোহিত করে। যাও বারে বারে, তুমি যাও বারে বারে, তুমি বাঁশি সুরে মোহিত করে, বাঁশি সুরে মোহিত করে। যাও বারে বারে, তুমি যাও বারে বারে। আমি খেলবো হোলি এসো শ্যাম ঘরের বাহিরে, রাঙাবো প্রেমের থাক
দেবে না রে বলি তোমারে কানমালা দেব যত সখী তোমারে ও শ্যাম জোর করে রং দেবে না রে বলি তোমারে কানমালা দেব যত সখী তোমারে কানমালা দেব যত সখী তোমারে ও শ্যাম জোর করে রং দেবে না রে বলি তোমারে কানমালা দেব যত সখী তোমারে খাই কানমালা দেব যত সখী তোমারে ছেড়ে দেব না যে তোমার 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 যত কাঁদরে তুমি যত কাঁদরে ছেড়ে দেব না যে তোমার ছেড়ে দেব না যে তোমার যত কাঁদরে তুমি যত কাঁদরে খেলবো হোলি এসো শ্যাম ঘরের বাহিরে রাখাবো প্রেমের ভাগ সখা তোমারে খেলবো হোলি এসো শ্যাম ঘরের বাহিরে রাখাবো প্রেমের ভাগ সখা তোমারে আজকে শুভ দিনে মাতবো বৃন্দাবনে 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 রঙিন হবে আকাশ বাতাস জগৎ সংসার এ জগৎ সংসার হবে আকাশ বাতাস জগৎ সংসার জগৎ সংসার আজি খেলবো হোলি এসো শ্যাম ঘরের বাহিরে রাখাবো প্রেমের ভাগ সখা তোমারে 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 আজি খেলবো হোলি এসো শ্যাম ঘরের বাহিরে রাখাবো প্রেমের ভাগ সখা তোমারে হোলি এসো শ্যাম ঘরের বাহিরে রাধে আজি রাখাবো প্রেমের ভাগ সখা তোমারে আজি রাখাবো প্রেমের ভাগ সখা তোমারে আজি খেলবো হোলি এসো শ্যাম ঘরে বাহিরে রাখাবো প্রেমের ভাগ সখা তোমারে আজি রাখাবো প্রেমের ভাগ সখা তোমারে আজি রাখাবো প্রেমের ভাগ সখা তোমারে আজি রাখাবো প্রেমের ভাগ সখা হোলি মহোৎসব কি শিরাধে সকল ভক্তগণ নিজ নিজ জায়গায় বসে আনন্দ সহকারে পুনরায় পাঠ শ্রবণ করবে। ভগবান আমার বৃন্দাবনে হোলি উৎসব করলেন, অনেক আনন্দে বৃন্দাবনে দোল উৎসব হয়েছে, হোলি উৎসব হয়েছে। শিরাধে বৃন্দাবনে ভগবান আমার ব্রাহ্মণ পত্নীদের কৃপা করলেন। একদিন ভগবান সখাদিদের সঙ্গে নিয়ে গোচারণ করতে মথুরার দিকে যমুনার তীরে যাত্রা করলেন। শ্রীরাধে প্রেম সে বলো, সবাই বলো। যে যে কথা বলবে পারমিশন দেব আমি কথা বলতে, কিন্তু 10-10 টাকা জমা করে কথা বলতে হবে। অনেকগুলো টাকা হবে তো, পারমিশন দেওয়া যাবে কথা বলার জন্য, কিন্তু 10-10 টাকা দিতে হবে। শ্রীরাধে প্রেম সে বলো। ঠাকুর আমার গোচারণে যাত্রা করছে আজ সখাদের সঙ্গে করে নিয়ে মথুরার দিকে যমুনার তীরে। আর মথুরার দিকে যমুনার তীরে বেদবাদী ব্রাহ্মণদের গ্রাম ছিল, যারা সদা সর্বদা যজ্ঞ অনুষ্ঠান করত এবং স্বর্গ পাওয়ার কামনা রাখত। তাদের কামনাই ছিল স্বর্গে যেতে হবে। वैकुंठरन्नम स्वपद्रमनम प्राविशद गीत कीर्तिया। स्वर्ग तो दूरेर कथा, বৈকুণ্ঠের থেকে অধিক সুন্দর শ্রীধাম বৃন্দাবন। তবে শ্রীধাম বৃন্দাবন পাওয়ার কামনা করতে হয়।
স্বর্গ তো তুচ্ছ। শ্রী রাধে राधे राधे भैया जी, आशीर्वाद रखना, खुश रहिए। आज ही थोड़ा सा खुश रहिए, भगवान की तरफ से मंगल। श्री राधे श्री राधे, खुश रहिए। श्री राधे, खुश रहिए। राधे राधे, खुश रहें दादा। শ্রী রাধে শ্রী রাধে এখনই আগত শ্রীমান গৌরব বালা মহাশয়ের দিক থেকে রাধাকৃষ্ণ মন্দিরে 15,000 টাকা দান করেছে। আমার রাধা গোবিন্দের শ্রীচরণে তার মঙ্গল জীবনের কামনা করছি, সুখের জীবনের কামনা করছি। সে যেন ভাই বন্ধু আত্মীয় স্বজন নিয়ে এই জগতে যেন সুখে বসবাস করতে পারে, তার জীবন যেন মঙ্গলময় হয়, আনন্দময় হয়, ধনে ধনে যেন তাদের জীবন পরিপূর্ণ হয়। রাধারানীর শ্রীচরণে গোবিন্দের শ্রীচরণে যেন অনন্য ভক্তি হয়, তার মঙ্গল জীবনের কামনা করলাম রাধারানীর শ্রীচরণে। এবং এই আসরে যত ভক্তগণ আছেন সমগ্র ভক্তগণের মঙ্গল কামনা আমার রাধা গোবিন্দের শ্রীচরণে করছি। বল বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। বেদবাদী ব্রাহ্মণগণ স্বর্গের কামনা করছে। ঠাকুর আমার আজ কি করলেন, কাবিবৎসাদী গণদের নিয়ে যমুনার তীরে গোচারণে যাত্রা করছে। গোচারণ করছে মধ্যাহ্নকাল সময়ে কিছু গোপসখা এসে ঠাকুরকে বলছে, হে রাম রাম মহাবীর কৃষ্ণ দুষ্ট নিবরণ, রাম রাম মহাবীর কৃষ্ণ দুষ্ট নিবরণ, এসব বাধতে ছন্ন इस तस शांति कर तुम अर्हत। বলছে ওগো সখা, ওগো বলরাম দাদা, ওগো কৃষ্ণ সখা, আজ আমাদের একটি দত্ত কষ্ট দিচ্ছে। বৃন্দাবনে তো অনেক দত্ত সংহার করছো তুমি, অনেক দত্তদের বধ করছো, আজ আর একটি দত্তকে তোমাদের বধ করতে হবে, তাই তো তোমার কাছে আসছি। ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুই জেনে যেন কিছুই জানে না। বলছে সখা বলো কোথায় সে দত্ত। বলছে এখনই সেই দত্তকে বধ করব আমি, এই বৃন্দাবনে কোনো দত্তকে বেঁচে থাকতে দেব না, সমগ্র দত্তকে আমি বধ করব। বলো সেই দত্ত কোথায়। সখা একটু মৃদু হেসে ঠাকুরকে বলছে, সখা সেই দত্ত কোথায় জানো, সেই দত্ত আমাদের ক্ষুধারূপী দত্ত। আমাদের আজ বড় ক্ষুধা পেয়েছে, ক্ষুধারূপী দত্ত আমাদের আজ বড় বিরক্ত করছে, বড় ক্ষুধা পেয়েছে, তুমি এই ক্ষুধারূপী দত্তকে বধ করো। ঠাকুর আমার একটু মৃদু হেসে দিয়েছে, সখা ক্ষুধাকে কেউ কি দত্ত বলে। বলছে হ্যাঁ সখা, আজ যেন দত্তের মতন ক্ষুধা পেয়েছে, আজ মনে হচ্ছে অনেক কিছু সেবা করব, আহার করব। বলছে এই দত্ত ক্ষুধাকে বিনাশ করো। বলছে ঠিক আছে সখা, তোমার ক্ষুধাই তো পেয়েছে, তবে এখান থেকে একটু দূরে গিয়ে দেখবে যমুনার তীরে ব্রাহ্মণদের গ্রাম আছে, বেদবাদী ব্রাহ্মণগণরা যজ্ঞ অনুষ্ঠান করছে, তাদের মনে ধারণা এবং কামনা ওই যজ্ঞে আহুতি দিয়ে তারা স্বর্গ লাভ করবে। তাদের কাছে গিয়ে বলবে যে যমুনার তীরে গোচারণে ব্রজেন্দ্র নন্দন আসছে, আমার কথা গিয়ে বলবে সখা, আর বলবে যে যজ্ঞের জন্য যাহা কিছু আহুতি দেওয়ার জন্য মিষ্টি মিঠাই আদি 4 প্রকারের ব্যঞ্জন আদি বানিয়েছো, ওই ব্যঞ্জন আদি ক্ষীর পুরি আদি আমাদের দিয়ে দাও, ব্রজেন্দ্র নন্দন সেবা করবে,
ক্ষুধা নিবারণ হবে, আর আমরাও প্রসাদ পাবো, আমাদের ক্ষুধা নিবারণ করব। ঠাকুরের কথা মেনে, সখার কথা মেনে তারা ওই বেদবাদী ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, ওগো ব্রাহ্মণগণ, যমুনার তীরে ব্রজেন্দ্র নন্দন আসছে, তার ক্ষুধা পেয়েছে, আমাদেরও ক্ষুধা পেয়েছে, তিনি বলে পাঠিয়ে দিয়েছে যজ্ঞের নিমিত্তে যাহা কিছু ক্ষীর পুরি মিষ্টি মিঠাই আদি তৈরি করেছো আমাদের দিয়ে দাও, আমরা সেবা করব, সখা সেবা করবে, আমরা প্রসাদ পাবো। ব্রাহ্মণগণ বলছে, না না সখা, তোমাদের জন্য এই মিষ্টি মিঠাই ক্ষীর পুরি আদি বানানো হয়নি, এ তো যজ্ঞে আহুতি করবো আর আমরা স্বর্গ লাভ করব। বলছে, ব্রাহ্মণগণ, ব্রজেন্দ্র নন্দন আসছে যে, ওই মিষ্টি মিঠাই ক্ষীর পুরি চাইছে। বলছে, না না, আমরা যজ্ঞ অনুষ্ঠান করব। দেয়নি, উদাস মুখে তারা ফিরে আসছে। বলছে, সখা, ব্রাহ্মণ তো দেয়নি, বলেছি তবু সে দেয়নি আমাদের। ঠাকুর আমার বললেন, ওগো সখা, এবার ব্রাহ্মণ স্ত্রীদের কাছে যাবে, তাদের কাছে গিয়ে আমার কথা বলবে। সখা পুনরায় ফিরে গেছে। এবার ব্রাহ্মণদের কাছে নয়, ব্রাহ্মণদের ঘরণী তাদের স্ত্রীর কাছে গিয়ে বলছে, ওগো ব্রাহ্মণীগণ, ওগো ব্রাহ্মণীগণ। ব্রাহ্মণীগণ ছুটে আসছে, এত সুমধুর কণ্ঠে সখাগণ ডাকছে। আহা, কি আমাকে ডাকছে! ঘরের মধ্যে মধ্যে সকল ব্রাহ্মণীগণ বেরিয়ে আসছে। বলছে, বলো সখাগণ, কিসের জন্য ডাকছো? বলছে, ওই যমুনার তীরে সুদূরে ব্রজেন্দ্র নন্দন আসছে, তার ক্ষুধা পেয়েছে, সে সেবা করবে বলে ব্রাহ্মণদের কাছে পাঠিয়েছিল, তারা কিছুই দেয়নি। তোমরা যা কিছু আদি তৈরি করেছো, ক্ষীর পুরি আদি মিষ্টি মিঠাই আদি, আমাদের দিয়ে দাও, আমরা নিয়ে গিয়ে আমাদের সখাকে সেবা করাবো আর প্রসাদ পাবো। ওই ব্রাহ্মণীগণ যখনই শুনেছে, বলছে, সত্য বলছো তো? ওই ব্রজেন্দ্র নন্দন আসছে, ওই মনোহারি আসছে, ওই চিত্তচোর আসছে, ওই যশোমতী লালা আসছে, সত্য? সখারা বলছে, হ্যাঁ ঠিক সত্য, আজ গোচারণে আসছে সুদূরে এখান থেকে। ব্রাহ্মণীগণদের বিশ্বাস হচ্ছে না, বারে বারে জিজ্ঞাসা করছে, বলো সত্য করে বলো, সেই ব্রজেন্দ্র নন্দন তো, যিনি সারাটি বৃন্দাবনকে আনন্দ দিয়ে রাখছে, সারাটি বৃন্দাবনকে প্রেম শিখিয়েছে। বলছে, হ্যাঁ সেই ব্রজেন্দ্র নন্দন। আহা, কোথায় আমাদের নিয়ে যাবে? বলছে, না, আমাদের কাছে দিয়ে দাও, যা কিছু রান্না আদি করেছো। বলছে, না সখা, হে গোপ বালক, তোমাদের হাতে দেব না। যখন ভগবান কৃপা করে আমাদের নিকটে এসেছে, তবে আমাদের অন্য কিছুর দরকার নেই, তোমাদের হাতে দেব না, আমরা নিজে গিয়ে ভগবানকে সেবা করব। শব্দের এক একটা শব্দে গুরুত্ব দেবে। ভগবান যখন নিজে কৃপা করে আমাদের নিকটে আসছে, তবে নিজেও হাতে সেবা করবে ভগবানকে। ভগবানের সেবার জন্য চাকর রেখে নেবে না। ঘরের গৃহলক্ষ্মী যদি ভগবানের সেবা করছে, তাহলে গৃহ নারায়ণ যিনি, গৃহকর্তা যিনি, সে অন্তত তুলসী পত্র তুলে ভগবানের চরণে সমর্পিত করবে, বৃক্ষের থেকে একটি পুষ্প নিয়ে সমর্পিত করবে। ঘরের প্রত্যেকটা বালক বালিকাদের ঠাকুরের চরণে পুষ্প সমর্পিত করা শিখাবে। এই তো গুন্ডাপল্লীতে একটি পরিবার আছে, বড় ধনবান। সেই গত বছর গীতালিতে আসছিলাম, ওই দাদা এসে নিজের ছেলের কথা বলছে। বলছে, আমার ছেলেটা দোকানে চলে যায়, ঠাকুর সম্মুখে মন্দির আছে, প্রণামও করে না। ওকে বললাম, বাবা প্রণাম করে যাবি মন্দিরে। আমার কথা শুনে প্রণাম করে যাই। একদিন বললাম, যখন প্রণাম শিখে গেছে, একদিন বললাম, বাবা প্রণাম করিস, একটু ফুল তো দিয়ে যেতে পারিস ঠাকুরের চরণে। বাবার কথা শুনে মেনে নিয়েছে, ফুল প্রতিদিন ঠাকুরকে প্রণাম করে পুষ্পাঞ্জলি সমর্পিত করে তবে দোকানে যায়। ধনী মান সম্মানে তাদের জীবন পরিপূর্ণ। এই তো গুন্ডাপল্লীতে, আমার নামটা খেয়াল নেই, তবে কেন বলছি? বলছি, আমাদেরও বুঝতে হবে, জানতে হবে, এই জগৎটাকে দেখে, এই প্রকৃতিকে দেখে শিক্ষা আছে অনেক, বৃক্ষদের দেখে শিক্ষা আছে, নদীকে দেখে শিক্ষা আছে। ওগো নদী, তুমি এত প্রবল বেগে কোথায় ধেয়ে চলছো বলো তো?
কোনো বাঁধও তোমাকে বেঁধে রাখতে পারে না। তখন নদী হয়তো উত্তর দেবে, আমি কোথায় চলছি জানো? আমি সাগরে মিলিত হতে চলছি। আমাকে সে যে ডাকছে বারে বার, ও নদী আমার থেকে দূরে থাকবে না, ছুটে এসো, কোনো বাঁধ মানবে না, সমগ্র বাঁধ ভেঙে আমার বুকে এসে মিশে যাবে। তাই তো আমি সাগরে মিলিত হতে চলেছি। নদীর কাছ থেকে শিক্ষা নেবে মানুষের জীবনের উদ্দেশ্য। প্রবাল বেগে ধেয়ে চলবে, প্রবাল ভক্তি করবে। ভক্তি তীব্র যোগে, ভাগবতে লেখা হয়েছে ভক্তি কেমন? বলছে আলস্যতা ভক্তি করলে হবে না, ধীরে ধীরে ভক্তি করলে হবে না, ভক্তি তীব্র যোগে। ভক্তির কথা বলেছে, তীব্র ভক্তি করতে হবে। আজ না কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে, এমন ভক্তি করলে হবে না। বলছে তীব্র, এই মুহূর্তে সংকল্প করো, আমি প্রভুর চরণে আমাকে নিজেকে সমর্পিত করলাম। আজ থেকে প্রভু প্রভু আমার আরাধ্য, আর আমি প্রভুর দাস। অনেক মানুষের কথা শুনে হৃদয়ে গ্লানি হয়, প্রেরিত হয় জীবনটা যে ঠাকুরের চরণ সেবা করব। সেই মুহূর্তেই সংকল্প করে নেবে যে না, নিশ্চয়ই আজকের থেকে আমি প্রভুর দাস, প্রভুর চরণ সেবা করব। নদীকে যেমন কোনো বাঁধে বেঁধে রাখতে পারে না, তেমন আমারও এই দৃঢ় সংকল্প কেউ ভেঙে দিতে পারবে না, কেউ আমাকে থামাতে পারবে না। আজ ব্রাহ্মণ পত্নীগণ বলছে, প্রভু যখন নিজে কৃপা করে আমাদের জীবনে আসছে, অতীব নিকটে আসছে, তবে নিজ হস্তে ঠাকুরের চরণ সেবা করব। এই ভারতের ইতিহাস, গোপাল চরবাহা 27 দিন পর্যন্ত না খেয়ে ঠাকুরকে ভোগ লাগিয়েছে। অন্তিম দিবসে আর উঠতে পারে না, জাগাতেই সেবার বস্তু রেখে দিয়ে বলছে, ঠাকুর আমি তো আর উঠতে পারছি না, আজ মনে হয় আমার শেষ দিবস। ঠাকুর তোমাকে নিবেদন করলাম, তুমি সেবা পাও। ঠাকুর মরে যায়, তবুও বিছানা থেকে বসে নিবেদন করছে, ঠাকুর তুমি পাও, তুমি সেবা করো ঠাকুর, তোমার ভক্ত প্রসাদ পাবো। সবাই নিজে নিজের ডাক ডেকে লইবে, নিজের নিজের ভাগের সেবা করে লইবে। অপরের ভজনে, অপরের সাধনে কেউ ভগবানকে পায় না। যার যার ডাক তারই ডেকে নিতে হবে, কেউ কারুর ডাক ডেকে নিতে পারবে না। ব্রাহ্মণ পত্নীগণ বলছে, ওগো গোপালক, যখন ব্রজেন্দ্র নন্দন আসছে, তবে আমরা নিজে গিয়েই ব্রজেন্দ্র নন্দনকে সেবা করব। যার কথা এতদিন পর্যন্ত কর্ণে মাত্র শুনেছি, ওই ব্রাহ্মণীগণ ওই গ্রামে বসে ব্রজের লীলার কথা শুনছে, ব্রজেন্দ্র নন্দনের কথা শুনছে, আর মনে মনে তার স্বরূপের কল্পনা করেছে। এত সুন্দর হবে ব্রজেন্দ্র নন্দন, তবে তো সারাটি বৃন্দাবন এত উন্মাদ হয়ে আছে ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে সারাটি বৃন্দাবন উন্মাদ হয়ে আছে, তবে সে রূপটা কত সুন্দর হতে পারে। ব্রাহ্মণীগণ মনে মনে কল্পনা করে নিয়েছে, এত সুন্দর হতে পারে, নয়নটা তার এত সুন্দর পদ্মকলি সমরূপ, মুখে তার মৃদু হাসি, ময়ূর পুচ্ছ মুকুট ধারী, হাতে বেণু ধারণ করে আছে, গলায় বন ফুলের মালা আছে, পীতাম্বর বস্ত্র পরিধান করে আছে। আহা, তারা নিত্য নিরন্তর না দেখেও মনে মনে একটি দিব্য স্বরূপ অঙ্কিত করে নিয়েছে। কবে যে তাহাকে দেখব, কবে যে তাহাকে সেবা করব, মনে মনে কল্পনা করে রেখেছি। মনে মনে কত ডাকছে, ওগো ব্রজেন্দ্র নন্দন, কবে তোমার সেবার সুযোগ দেবে? তাই তো অন্তর্যামী ভগবান আমার কৃপা করে ব্রাহ্মণ পত্নীদের কৃপা করতেই আজ যমুনার তীরে গোচারণে এলেন। ব্রাহ্মণীগণ আনন্দিত হলো, বলছে সখা তোমাদের হাতে দেব না। ঘরের মধ্যে থেকে নানাবিধ পাত্র নিয়ে নানাবিধ ব্যঞ্জন আদি পাত্রের মধ্যে ভরে গোপীগণ ছুটে চলছে গোবিন্দ সেবার তরে। ব্রাহ্মণগণ তাদের স্বামীগণ মানা করছে, ওগো ব্রাহ্মণীগণ যাবে না, এই মিষ্টি মিঠাই আদি যজ্ঞে আহুতি করতে হবে, স্বর্গ পেতে হবে। ব্রাহ্মণীগণ বলছে, ওগো ব্রাহ্মণগণ ক্ষমা করবে, আমাদের কোনো স্বর্গের প্রয়োজন নেই। যার বাঞ্ছিত চরণ
শিব যার চরণ পাওয়ার কামনা করছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার চরণ পাওয়ার কামনা করছে, সেই চরণ অতীব নিকটে আসছে। আমাদের যজ্ঞের আর দরকার নেই, আমাদের আর আহুতির দরকার নেই, স্বর্গের কামনা আমাদের আর নেই। কত ব্রাহ্মণগণ নিজ স্ত্রীকে মানা করছে, তবুও তারা শুনছে না। তারা ছুটে চলছে, ধেয়ে চলছে কৃষ্ণ সেবার তরে। না আজ কোনো বাধা মানবো না, কোনো কথা মানবো না, কারণ যাহাকে সেবা করতে জগতে এলাম, যাহাকে পাওয়ার জন্য জগতে এলাম, তিনি অতীব নিকটে আসছে, আর তার কাছ থেকে দূরে থাকবো না। ব্রাহ্মণীগণ ছুটে চলছে। এক ব্রাহ্মণ কি করলেন, তার স্ত্রীকে জোর করে ধরে তার ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে আটকিয়ে রেখেছে। সেই ব্রাহ্মণী করজোড় করে বিনয় করছে, ওগো ব্রাহ্মণ দেবতা, ওগো স্বামী, একবার দ্বার খুলে দাও, দরজা খুলে দাও, আমাকে গোবিন্দ সেবায় যেতে দাও। ওই দেখো গোবিন্দ আমায় ডাকছে, একবার দ্বার খুলে দাও। কিন্তু সেই ব্রাহ্মণ আর দ্বার খুলছে না, ঘরে বসে কাঁদছে, মনে কত কল্পনা জল্পনা করছে। আহা, আমারই সখী ব্রাহ্মণীগণ, তারা স্বামীর কথা মানেনি, তারা ধেয়ে চলছে গোবিন্দ সেবার জন্য। তারা গোবিন্দ সেবায় গিয়ে তারা গোবিন্দ রূপটা দেখে নেবে। ওই সুন্দর রূপ, যেই রূপের কথা তাদের মনে মনে কল্পনা করেছিল, আজ তাদের নয়নের সম্মুখে সেই রূপ থাকবে, মন ভরে নয়ন ভরে সেই রূপ দর্শন করবে। আমার ভাগ্যে তো হলো না। আমারই সখী ব্রাহ্মণীগণ ওই পাত্রের মধ্যে থেকে মিষ্টি মিঠাই ক্ষীর তুলে ওই ব্রজেন্দ্র নন্দনের মুখে তুলে ধরবে। ব্রজেন্দ্র নন্দন যে কত আনন্দের সেবা করবে, সেই সুন্দর মুখ দর্শন করবে আমার সখীগণ। গোপীগণ যজ্ঞের জন্য মালা বানিয়েছিল, পুষ্পমালা। সেই পুষ্পমালা, সকল পুষ্পমালা ধরে নিয়ে গেছে, গিয়ে সকল সখীগণ ব্রজেন্দ্র নন্দনকে পরিয়ে দেবে। কত সুন্দর সেই রূপ মানাবে, কত সুন্দর লাগবে দেখতে। আহা, তারা দেখে লইবে সেই রূপ, কিন্তু আমার ভাগ্যে তো হলো না। ব্রজেন্দ্র নন্দন সুমিষ্ট কণ্ঠে তাদের সঙ্গে কথা বলবে, মাইয়া মাইয়া বলে ডাকবে। আহা, তার মুখের সুমিষ্ট কণ্ঠে কথা শুনবে, আমার তো শোনা হলো না। ওগো স্বামী, দরজা খুলে দাও না, আমায় যেতে দাও। ঘরের মধ্যে বসে কাঁদছে, জোরে জোরে চিৎকার করে ডাকছে, এ জগতে কে এমন বান্ধব আছো আমার, আমাকে একবার আমার ব্রজেন্দ্র নন্দনের কাছে নিয়ে চলো, ব্রজ রায়ের কাছে নিয়ে চলো। কেউ ডাক শুনছে না। আজ ব্রাহ্মণী ঘরের মধ্যে বসে একাকী কাঁদছে। ওরে কে আছো বান্ধব আমায় নিয়ে চলো যেথায় শ্যামরায়। কে আছো নিয়ে চলো যেথায় শ্যামরায়। নিয়ে চলো যেথায় শ্যামরায়।
বান্ধব আমার নিয়ে চলো যেথায় শ্যামরায় আমার মন মানে না আমার মন মানে না রইতে নাই আমার প্রাণ পাখি উড়ে যেতে আমার মন ভরেছে ওই কালো শশী ডাকে দিবানিশি করে দেখো নয়ন ভরে শ্যামের ও রাশি বান্ধব আমার মন ভরেছে ওই কালো শশী আমায় ডাকে দিবানিশি করে দেখবো নয়ন ভরে মোহন রূপ রাশি আমার মন মানে না আমার মন মানে না রইতে থাই সদা রোজে যেতে চাই আমার মন মানে না আমার মন মানে না সদা রইতে থাই সদা রোজে যেতে চাই কে আছো বান্ধব আমার নিয়ে চলো যেথায় শ্যামরায় ভগবান কি হয়েছে আজ ব্রাহ্মণ পত্নী একাকী ঘরে বসে কাঁদছে কাঁদছে কে আছো আমার এমন বান্ধব আমার একবার স্বামীর কাছে নিয়ে যাও বান্ধব রে কে বুঝিবে আমার মনের কথা কেন যে ভালোবাসি হৃদয় মাঝে বসে সদা বাজায় মোহন বাসি ও বাবা রে
বুঝিবে আমার বেদনায় আমার আমি কেন যে ভালোবাসি আমার হৃদয় মাঝে বসে সদা বাজায় মোহন বাসি আমায় ডাকে বারে আমায় ডাকে বারে ওই ব্রজের শ্যামল আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় ডাকে বারে আমার ডাকে বারে ওই আমার প্রাণ পাখি উড়ে যেতে যেতে চায় আমায় ডাকে বারে আমায় ডাকে বারে ব্রজের প্রাণ পাখি উড়ে যেতে চায় কে আছো বান্ধব আমার চলো আমায় যেথায় শ্যামরায় ব্রাহ্মণ পত্নী ঘরে একাকী বন্দী হয়ে কাঁদছে আর ডাক বলছে ওগো সখীগণ আমার কথা একটু মাস গোবিন্দের কাছে বলো আমি তো আসতে পারছি না আমার কথা একটু বলবে আমার গোবিন্দের কাছে আমি তো আসতে পারছি না আমি যে বন্দী হয়ে আছি তাই তো ভাবুকে নিচ্ছে বৃন্দাবনের পথিক যারা আমার এই মিনতি নিয় আমার স্বামীর সাথে দেখা হলে আমার কথা বলিও বান্ধব রে বৃন্দাবনের পথিক যারা আমার এই মিনতি
আমার স্বামীর সাথে দেখা হলে আমার কথা বলিও, দাসের দেহ মন প্রাণ, এই দাসের দেহ মন প্রাণ মিশে যায় যেন ওই ব্রজে দাসের মন প্রাণ, এই দাসের দেহ মন প্রাণ মিশে যায় যেন ওই ধুলা। এ দাসের দেহ মন প্রাণ, দাসের দেহ মন প্রাণ মিশে যায় যেন ব্রজে ওই ধুলা। কে আছো বান্ধব আমার নিয়ে চলো যে কারে দিয়েছো কারে দেহ মন প্রাণ, কারে দেহ মন প্রাণ সে কি ভুলে গেছে আমায়। কে আছো বান্ধব আমার নিয়ে চলো যেথায় শ্যামরায়। কে আছো বান্ধব আমার নিয়ে চলো ওই বৃন্দাবনের পথিক যারা আমার এই মিনতি দিও, আমার স্বামীর সাথে দেখা হলে আমার কথা বলিও। সে কি ভুলে গেছে আমায়। কে আছো বান্ধব আমার নিয়ে চলো যেথায় আমার শ্যামরায়। আজ ব্রাহ্মণ পত্নী ঘরের মধ্যে বন্দী হয়ে একাকী কাঁদছে, কত কল্পনা ঝল্পনা করছে, আমার সখী গর্দা গোবিন্দকে সেবা করছে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ব্রাহ্মণী দেহ ত্যাগ করছে, তার প্রাণ পাখি উড়ে চলছে। এই খাঁচা ভেঙে তার প্রাণ পাখি উড়ে ছুটে চলছে। এই কোন খাঁচায় তাকে বন্দি করে ধরে রাখতে পারছি না। এই দেহরূপ খাঁচা ভেঙে পাখি উড়ে চলেছে গোবিন্দ সেবার তরে। ব্রাহ্মণীগণ অন্য অন্য ব্রাহ্মণীগণ যারা ছুটে চলছে,
এই ব্রাহ্মণীর প্রাণ পাখি উড়ে গিয়ে দিব্য স্বরূপ ধারণ করে অন্যান্য ব্রাহ্মণীর আগে গিয়ে পৌঁছিয়ে ঠাকুরের চরণে লুটিয়ে পড়ছে। ওগো ঠাকুর, তোমার এত দয়া, এত কৃপা। পার্থিব জগতের বন্ধন তার শেষ হলো, ঠাকুরের চরণে অভাব পরম গতি হলো তার। ঠাকুরকে সেবা দিচ্ছে, মালা পরিয়ে দিচ্ছে, ঠাকুর মৃদু মৃদু হাসছে। ঠাকুর বলছে, ব্রাহ্মণী, তোমাকে বন্দি করে রেখেছিল, যার আমার কাছে মনে হয় আসতে, তার এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কেউ বন্দি করে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। সকল মায়াকে অতিক্রম করে, ছেদন করে সে ছুটে আসবে আমার কাছে। আজ ব্রাহ্মণীকে কৃপা করলো, সকল অন্যান্য ব্রাহ্মণীগণ গিয়ে ঠাকুরকে সেবা দিয়েছে। এই ব্রাহ্মণীর পরম গতি হলো এবং অন্যান্য ব্রাহ্মণীদের বলছে, ওকে ব্রাহ্মণীগণ, তোমরা গৃহে ফিরে যাও। ব্রাহ্মণীগণ বলছে, ব্রজেন্দ্র নন্দন, আমরা ওই সংসারে ফিরে যাওয়ার জন্য তো আসিনি, আমরা সকলকে অমান্য করে আমরা তোমার কাছে তোমার সেবা করবার জন্য আসছি। ওই সংসারে আর ফিরে যেতে চাই না। যেই সংসারে স্বর্গের কামনা থাকে, যেই সংসারে তোমার কামনা নেই, সেই সংসারে আমি যেতে চাই না। এই সংসারে যদিও কোনোদিন আমরা আবার পুনরায় যদি আমাদের জন্ম হয়, গোবিন্দের কাছে কামনা, ওগো ঠাকুর, এমন একটি সংসারে আমাদের পাঠাবে, এমন একটি ঘরে, একটি মায়ের গর্ভে আমাদের পাঠাবে, যেই মা সেই মা যেন কৃষ্ণ অনুরাগী হয়। আমি যেন কৃষ্ণ অনুরাগী মায়ের ঘরে জন্ম নিয়ে যেন তোমার ভজন করতে পারি। কৃষ্ণ অনুরাগী পিতার কাছে যেন আমার জন্ম হয়, তাদের চরণ আশ্রয় থেকে যেন আমি তোমাকে ভালোবাসতে পারি। চাই না সে সংসারে জন্ম, যে সংসারে তোমার চরণে লালসা নেই, তোমাকে পাওয়ার কামনা নেই, শুধু বিষয় বিষয়ে উন্মত্ত হয়ে আছে, সেই সংসারে চাই না জন্ম। ব্রজ এই ব্রাহ্মণ গোপীদের কথা শুনে ঠাকুর বলছে, ওগো ব্রাহ্মণীগণ, আমি কথা দিলে তোমরা ঘরে ফিরে যাও, ঘরে গিয়ে তোমরা নিজ নিজ কর্মতে নিযুক্ত হও, এবং আমি যখন তোমাদের ডাকবো, সকল বন্ধনকে অতিক্রম করে ছিঁড়ে আমার কাছে সেই মুহূর্তেই তোমরা চলে আসবে। কোনো বন্ধনে তোমাদের ধরে রাখতে পারবে না। আমি আশীর্বাদ করলাম। ঠাকুরের অভয় বাণীতে ব্রাহ্মণীগণ ঘরে ফিরে গেল। ঘরে ফিরে গিয়ে ব্রাহ্মণীগণ স্বামীকে ডাক দিয়ে বলছে, ওগো স্বামী, এখনো ব্রজেন্দ্র নন্দন যমুনার তীরে আছে, যাও স্বামী, দর্শন করে নাও। এমন সৌভাগ্য, এমন শুভ দিবস আর হয়তো জীবনে কোনোদিন ফিরে আসবে না। কিন্তু ব্রাহ্মণগণদের ভয় ছিল, কি ভয়? যদি কংস জানতে পারে ব্রাহ্মণগণ ব্রজেন্দ্র নন্দনের দর্শনে গিয়েছে, তাহলে ব্রাহ্মণদের প্রাণদণ্ড দেবে। প্রাণের ভয় ছিল ব্রাহ্মণদের, ব্রাহ্মণীদের প্রাণের ভয় ছিল না। আরে মরতে তো একদিন হবে, কৃষ্ণ দর্শন করে মরব, এমন মরণ যেন হয়, কৃষ্ণ দর্শন করতে করতে যেন মরতে পারি। ব্রাহ্মণীগণ বলছে, ব্রাহ্মণগণ, মরতে তো একদিন হবে, তবে কৃষ্ণ দর্শন করে মরে যাওয়া অতি উত্তম। ব্রাহ্মণগণ আর ফিরে যায়, দর্শন করতে যায়নি, কারণ তাদের প্রাণের ভয় ছিল। কিন্তু ব্রাহ্মণগণ একটি কথা বলেছে, ভিক জন্মানা স্ত্রী বিদ্যা বিদ্যামধিক ব্রতম ভিক বহুজ্ঞাতম ভিক কুলম ভিক ক্রিয়াদাক্ষয়ম বিমুখায় তবোধোক্ষজে।
আমাদের ক্রিয়ায় ধিক্কার, আমাদের অনেক জানাতে ধিক্কার, আমাদের যজ্ঞ অনুষ্ঠান ব্রতে সমস্ত কিছুতে ধিক্কার। যেই যজ্ঞ ব্রত অনুষ্ঠান করে ব্রজেন্দ্র নন্দনের চরণ পাওয়া যায় না, সেই যজ্ঞ অনুষ্ঠান ব্রত আদিতে ধিক্কার। আমাদের ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া ধিক্কার। যেই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ব্রজেন্দ্র নন্দনের দর্শন করা যায় না, সেই শূদ্র কুলে জন্ম নিয়ে ধিক্কার। সেই শূদ্র কুলকে, যেই শূদ্র কুলে জন্ম নিয়ে গোবিন্দ দর্শন হয় না, সেই মানব জাতিকে ধিক্কার। যেই মানব জাতিতে জন্মগ্রহণ করে কৃষ্ণ দর্শনের সৌভাগ্য হয় না। ধিক জন্ম ধিক কুলম, ব্রাহ্মণগণ বলছে ধিক সেই কুলে, যেই কুলে কৃষ্ণ দর্শন নেই, কৃষ্ণ চরণ পাওয়ার লালসা নেই। সুখদেব ঠাকুর পরীক্ষিতকে বলছে, পরীক্ষিত, সর্বসার এই জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে একমাত্র কৃষ্ণ দর্শন। যদি কোনোদিন ভাগ্য বলে কৃষ্ণ দর্শন হয়, সমস্ত কিছু ছেড়ে দিয়ে কৃষ্ণ দর্শন করবে, পরম সুখী হবে। আজ ব্রাহ্মণীগণ পুনরায় নিজ নিজ সংসারের কাজে লিপ্ত হলেন এবং রাসে তারাও জায়গা পেয়েছিল। কৃপা সিদ্ধা গোপী রূপে তারা জায়গা পেয়েছিল। বলে বৃন্দাবন বিহারী রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয় হো। শিরাধি আসুন একটি ভজন পরে গিয়ে আবার একটু ভাগবত কথা প্রসঙ্গ শ্রবণ করব। শ্রীরাধি আসুন সেই মধুমাখা বৃন্দাবনে আমরা একটু যাই গানের মধ্যে হতে। শ্রীরাধে বলিয়ে রাধে রাধে রাধে, সকলে তো বাহু তুলে একটু বলুন রাধে রাধে রাধে। বৃন্দাবনে কেটে যাবে আমার রাধা রানীর প্রেমের দুনিয়া। তো বলিয়ে রাধে রাধে রাধে, ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, আমার রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে হায় হায় বৃন্দাবনে, বৃন্দাবনে কেটে যাবে আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়, আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কেটে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বসে বসে বৃন্দাবনে তো যাওয়া যাবে না, যাবে বৃন্দাবনে যেতে হলে যার কোমর ব্যথা করছে আরো অনেক সময় বসে থাকতে হবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ, যার কোমর ব্যথা করছে, পা ব্যথা করছে, নিজের জায়গায় দাঁড়িয়ে একটু আনন্দ করে নিন। আজকের বিবাহের লগ্ন কিন্তু 12টার সময় ব্রাহ্মণে বের করেছে।
বৃন্দাবনে কে যাবে রাধা রানীর প্রেমের দুনিয়ায় রাধা রানীর প্রেমের দুনিয়ায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে যে সেখানে রাধা রাধা বলে তাকে ঢোকে বাজায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে যে সেখানে রাধা রাধা বলে তাকে ঢোকে বাজায় হায় শ্যামল ছাড়া হায় শ্যামল ছাড়া হায় শ্যামল ছাড়া মনের মায়া ধুয়ে মুছে যায় ধুয়ে মুছে যায় বৃন্দাবনে কে যাবে রাধা রানীর প্রেমের দুনিয়ায় রাধা রানীর প্রেমের দুনিয়ায় তেরি গোবর্ধন বৃন্দাবনে রাধা ছাড়া গোবর্ধন বৃন্দাবনে রাধা ছাড়া बोल वृंदावन बिहारी लाल की राधा रानी की श्रीराधे সকল ভক্তগণ নিজ নিজ জায়গায় বসে পাঠ শ্রবণ করবে। শ্রীরাধে সারাটি বৃন্দাবনে এমনই আনন্দে ভরে আছে ভগবানকে পেয়ে। কীট পতঙ্গ তরুলতা সবার মধ্যে দিব্য আনন্দের সঞ্চার আছে। লতা পাতা সকলে কৃষ্ণ নামের আনন্দের দোলনায় দুলছে। সারাটি বৃন্দাবন আনন্দের দোলনায় দুলছে। পশু পক্ষী ভ্রমর ভ্রমরি সকলে কৃষ্ণ নাম করছে। आनंद ही आनंद बरस रहा, आनंद
आनंद बरस रहा तुम्हारे चरणों में आनंद बरस रहा, आनंद बरस रहा, आनंद ही 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 आनंद बरस रहा, भगवान तुम्हारे चरणों में, भगवान तुम्हारे चरणों आनंद बरस रहा, आनंद बरस रहा, भगवान तुम्हारे वृंदावन में, भगवान तुम्हारे वृंदावन आनंद ही आनंद बरस रहा, 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 भगवान तुम्हारे कीर्तन में, भगवान तुम्हारे कीर्तन आनंद ही आनंद बरस रहा, आनंद बरस रहा, भगवान तुम्हारे चरणों में, भगवान तुम्हारे चरणों में, गोविंद तुम्हारे चरणों में, गोविंद तुम्हारे चरणों में, भगवान तुम्हारे तुम्हारे चरणों में, गोविंद तुम्हारे वृंदावन में, गोविंद तुम्हारे श्याम तुम्हारे चरणों में, श्याम तुम्हारे चरणों में, आनंद ही आनंद बरस रहा, भगवान तुम्हारे वृंदावन में। বৃন্দাবনের সমগ্র বৃন্দাবনে আনন্দে ভরে আছে, সমগ্র বৃন্দাবন আনন্দের দোলনায় দুলছে শ্রীকৃষ্ণকে নিয়ে। তবে আনন্দ তো বেশি সময়ের জন্য থাকে না, সুখের দিন বেশি সময়ের জন্য থাকে না। সুখের দিনগুলো অতি শীঘ্র কেটে যায়, আর দুঃখের দিনগুলো কাটে না। বৃন্দাবনে কি বলবো, এমনই একটা দিন এলো যে ব্রজবাসীগণ কোনদিন সে দিনের কথা ভাবেনি। বৃন্দাবনে ভগবান দিব্য আনন্দ দিলেন সকলকে। এদিকে মথুরায় কংস মহারাজ অক্রূরকে ডাক দিয়েছে। অক্রূর করজোড় করে কংস মহারাজের কাছে দাঁড়িয়েছে। ও অক্রূর, তোমার আজ একটি কাজ করতে হবে, তোমার বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে গিয়ে ব্রজেন্দ্র নন্দনকে, নন্দ মহারাজকে নিমন্ত্রণ করবে এবং কৃষ্ণ বলরামকে সঙ্গে করে নিয়ে আসবে। তাই অক্রূর মুনি কংসের কথা শুনে তার হৃদয় আনন্দে ভরে গেছে, চোখে জল চলে আসছে। আহা ঠাকুর, দ্রক্ষয় মমাসন্ন সুদর্শনা, আজ আমার সুপ্রভাত হলো, আজ তোমার দর্শনের সুযোগ করে দিয়েছে ঠাকুর। আমাকে তুমি বৃন্দাবনে ডেকেছো। কংস বলছে বৃন্দাবনে যেতে, কিন্তু কংস তো নয়, কংসের মধ্য হতে তুমি প্রেরিত করেছো কংসকে, আর কংস আমাকে বৃন্দাবনে যেতে বলেছে।
দ্রক্ষয় মমাসন্নঃ সুদর্শনঃ। আজ আমার সুপ্রভাত হলো। এতদিন যত প্রভাত হয়েছিল এই প্রভাত গুলোকে সুপ্রভাত বলেনি অক্রূর মুনি। অক্রূর মুনি সুপ্রভাত বললেন যেদিন কৃষ্ণ দর্শন হয় সেদিনটা, সেই দিবসটা, সে প্রভাতটা সুপ্রভাত, সুদিবস, শুভ দিন। কংস মহারাজ আদেশ গচ্ছা গচ্ছা নন্দা ব্রজম তত্র সুতবানা आसते तत्र सुतवाना दुन्दुभे आसते साविहारे रथेनानये माचुरम् कीबोर्ड मास्टर বলা লাগে নাকি মাইকে বলে দিলাম 2 মিনিট যাচ্ছে। राधे प्रेम से बोलो। অক্রূর মুনিকে আদেশ করছে আর অক্রূর মুনি ব্রজের দিকে যাত্রা করছে। ব্রজে যখনই অক্রূর ঢুকেছে, প্রবেশ করেছে, এই সময় বৃন্দাবনে প্রবেশ মাত্র ক্রূর আনন্দ পেল। সারাটি বৃন্দাবনে দিব্য আনন্দে ভরে আছে। ধীরে ধীরে অক্রূর নন্দ গ্রামে নন্দ ভবনের দিকে গিয়ে চলছে। যেখানে দেখতে পেয়েছে অক্রূর, সমগ্র জায়গায়, কিবা যমুনার ঘাটে, কিবা গ্রামে, কিবা পথে, সবাই রাধে কৃষ্ণ গুণগান করছে। সবার মুখে ওই একটাই কথা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া ব্রজবাসীগণ তো কিছু জানেই না। এই দিব্য আনন্দ অনুভূতি করতে করতে নন্দগ্রামে নন্দ ভবনে পৌঁছিয়েছে। যখনই পৌঁছিয়েছে নন্দ মহারাজ দেখছে গোধূলি বেলা আগত, ঠাকুর আমার গোদহন করছে। অক্রূর মুনি ওই অবস্থায় ঠাকুরকে গোদহন অবস্থাতেই অক্রূর মুনি দর্শন করছে। নন্দ গ্রামে নন্দ ভবনের মধ্যে প্রবেশ করছে। নন্দ মহারাজ অক্রূরকে দেখে সাদরে আদর করে নন্দ মহলের মধ্যে নিয়ে গেছে। রাত্রকালীন সেবা সম্পূর্ণ হলো। নন্দ মহারাজ অক্রূর মুনিকে বলছে, অক্রূর তুমি কি কারণে এসেছো আমাকে বলো। অক্রূর বলছে, ওগো নন্দ মহারাজ, কংস মহারাজের আদেশ, আগামী দিন কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যেতে হবে। এই কথা যখনই বলছে নন্দ মহারাজ কেঁদে উঠছে। অক্রূর, এ কি বলছো তুমি? কৃষ্ণ বলরামকে মথুরায় যেতে হবে? কৃষ্ণ বলরাম যে ব্রজের প্রাণ, ব্রজের জীবন। যদি দেহ হতে তার প্রাণই বের করে নিয়ে যাও, তাহলে দেহের আর কি বাকি থাকে বলো। কিন্তু অক্রূর বলছে,
ভগনন্দ মহারাজ, কংস মহারাজের আদেশ, কৃষ্ণ বলরামকে নিয়েই যেতে হবে। আপনাকেও সঙ্গে যেতে বলছে। মথুরায় শিব ধনুর্যজ্ঞ অনুষ্ঠান আছে। বলছে অক্রূর, যশোমতীর কাছে গিয়ে একবার বলো। অক্রূর ধীরে ধীরে যশোমতীর কাছে গিয়ে বলছে, যশোমতী, আগামী দিন নিশি প্রভাত হলে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যেতে হবে। এই কথা শুনবা মাত্রই মা যশোমতী আমার কৃষ্ণ বলরাম করে চিৎকার করে উঠছে। অক্রূর কি বলছে, ওগো অক্রূর, এই তুমি কি বলছো? কৃষ্ণ বলরাম যে আমার নয়নের দুটি মণি, আমার বুকের মানি। তুমি যদি কৃষ্ণ বলরামকে নিয়ে যাও, তাহলে আমরা ব্রজবাসীগণ কেমন করে বেঁচে থাকবো? অক্রূর, নিশি প্রভাত হলে দেখবে নন্দ আলয়ে, নন্দ ভবনে, নন্দ মহারাজের যত গাভী আছে, সকল গাভীগণ নিশি প্রভাত হওয়া মাত্রই নন্দ ভবনের দ্বারে এসে দাঁড়িয়ে থাকে আমার কৃষ্ণকে দেখবে বলে। না জানি কত ভালোবাসে তারা। এক মুহূর্ত না দেখলে তারা আহার পর্যন্ত করে না। আমাদের নারায়ণপুরের একটি কথা বলছি। আমি এক সেন্টারে আমার প্রথম জীবনে আমি কাজ করতাম, বাসের কাজ। তার সমীপেই একটি ঘর ছিল, নন বাঙালি, তারা গাভী পুষত। সেই মাতাজি গাভীকে খুব যত্ন করত। গাভী বিক্রি করে দিয়েছে, জগদলপুরে নিয়ে গেছে। ওখান থেকে ফোন আসছে, মাইয়া তোমার গাভী কিছু খাচ্ছে না, তুমি একবার আসবে। আর ওই মাও ঘরে বসে কাঁদছে যে আমি গাভীটাকে ছোট্টবেলা থেকে লালন পালন করছি এবং বড় হয়েছে, বিক্রি করে দিয়েছি। জগদলপুর থেকে যখন ফোন আসছে, আমাদের পাশের ওই মাতাজি জগদলপুরে গেছে। জগদলপুরে গিয়ে দেখে দু চোখের জল ঝরছে গাভীটার কাছে। যখনই গেছে মা করে ডাক দিয়েছে, আর সেই মাতাজিও কেঁদে দিয়েছে। একটা পশুকেও লালন পালন করলে তার সঙ্গে স্নেহ হয়ে যায়, প্রীতি হয়ে যায়। আর ওই গাভীকে লালন পালন করছে, গাভীও মা করে দেখা মাত্রই মা করে ডাকছে। আমাদের ঘরেও একটি দেশি গাভী আছে। আমার মাকে যদি দেখে দূর হতে, ওই এই গ্রামের ওই মাথা হতে যদি দেখে, ওই মা মা বলে ডাকতে ডাকতে ছুটে আসে, হেঁটেও আসে না। তাহলে তাদের মধ্যে কত ভালোবাসা, তারা আমাদের ভালোবাসে, আমরা হয়তো তাদের ভালোবাসতে পারি না। তারা মন প্রাণ ভরে বিশ্বাস করে আমাদের, কিন্তু আমরা বিশ্বাসঘাত করে দেই তাদের সাথে। মা যশোমতী হয়তো তাই বুঝাতে চাইছে। এই নন্দ ভবনের দ্বারে তুমি দেখবে অক্রূর, নিশি প্রভাত কালে নন্দ মহারাজের লক্ষ লক্ষ ধেনু এসে দাঁড়িয়ে থাকে আমার কৃষ্ণকে দেখার জন্য। তারা না দেখে আহার পর্যন্ত করে না। আর তাকে তুমি নিয়ে যেতে চাইছো। ভ্রমর ভ্রমরীয় আমার কৃষ্ণকে না দেখে তারা যে গুঞ্জন করে না, কোকিলও ডাকে না। অক্রূর, আর কি কথা বলবো জানো, বৃন্দাবনে কেউ বিশ্বাস করবে না, কৃষ্ণ মুখ দর্শন না করে বৃক্ষের ফুল পর্যন্ত ফোটে না। অক্রূর, এই কথা তুমি বলো না যে কৃষ্ণ বলরামকে নিয়ে যেতে হবে। কিন্তু অক্রূর বলছে, যশোমতী, কংস মহারাজের আদেশ, আগামী দিন নিশি প্রভাতে কৃষ্ণ বলরামকে নিয়ে যেতেই হবে। মা সারা রাত্র ধরে কাঁদছে। দেখতে না দেখতে নিশি প্রভাত হয়ে এলো।
নন্দ মহারাজ একটি গোপ শাখাকে ডাক দিয়ে বলছে, ও শাখা, এই ব্রজে ভেরি মৃদঙ্গ বাজিয়ে বলবে, আজ নিশি প্রভাত হলে কৃষ্ণ বলরাম মথুরায় গমন করবে। এদিকে রাধারানী আমার নিশি প্রভাত কালে সখীদের সঙ্গে করে নিয়ে পুষ্প চয়ন করছে, চিন্তা করছে, আজ আমি মন প্রাণ ভরে আমার প্রাণ বন্ধুকে দর্শন করব। বৃক্ষ থেকে পুষ্প চয়ন করছে। এই মতো অবস্থায় নন্দ শাখা গোপ এসে ভেরি মৃদঙ্গ বাজিয়ে ব্রজে বলছে, আজ ঋষি প্রভাত হলে কৃষ্ণ রাম মথুরায় গমন করবে। এই শুনবা মাত্র রাধারানীর মাথায় যেন বজ্রাঘাত হলো। ও সখী, ওই দেখ ওই গোপ শাখা কি বলছে, আমার প্রাণবন্ধু মথুরায় গমন করবে। আবার বলছে, আজ নিশি প্রভাত হলে কৃষ্ণ বলরাম মথুরায় গমন করবে। রাধারানীর মাথায় যেন বজ্রাঘাত হয়েছে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ছে। আবার ক্ষণকালে জ্ঞান ফিরে পেয়ে সখীকে জড়িয়ে ধরে বলছে, ও সখী, ওই সখাকে বল না এই কথা যেন না বলে। গোপীগণ বলছে, ঋষি, আজ বিনয় করি, আজ প্রভাত হবে না। ও ক্রূর মুনি বলেছিল, দেখছে মামাসন্ন সুপ্রভাত সুদর্শনা, আমার জীবনে সুপ্রভাত হয়েছে কৃষ্ণ দর্শনের, কিন্তু বৃন্দাবনে আজ কেমন প্রভাত হলো। তারা যে প্রেমের মানুষকে হারা হবে। আজ বৃন্দাবনে এমন একটি প্রভাত হলো, সেই প্রভাত পেয়ে যে কৃষ্ণ হারা হতে হবে ব্রজবাসীদের। আজ কত ব্রজ গোপীগণ, কত ব্রজবাসীগণ যেন নিশিকে প্রভাত করছে, বিনয় করছে, ওগো নিশি, আজ প্রভাত হবে না। আজ যদি প্রভাত হয়ে যাও তাহলে যে আমাদের কৃষ্ণ হারা হতে হবে। কত ব্রজ গোপীগণ করজোড় করে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখতে না দেখতে নিশি প্রভাত হয়ে এলো। ঠাকুর আমার নন্দ ভবনের দ্বারে দাঁড়িয়ে আছে, অক্রূর মুনি রথ সাজিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুর আমার মাকে প্রণাম করছে, মা আমি আসি। মাইয়া, তুমি কত ভালোবেসেছ আমাকে, কত কষ্ট দিয়েছি তোমাকে আমি, তুমি কত ভালোবেসেছ। দই ফেলে দিয়েছি, দুগ্ধ ফেলে দিয়েছি, কত দধি মাখনের হাড়ি ভেঙে ফেলে দিয়েছি, কতবার কথা শুনিনি, কত রাগিয়েছি, কত কাঁদিয়েছি তোমাকে। আমার জন্য তোমার কত কাঁদতে হয়েছে, তুমি কত ভালোবেসেছি। আজ তোমার সেই ভালোবাসা ছেড়ে আমার যেতে হচ্ছে। মাইয়া, আমায় বিদায় দাও, আমি আসি। ঠাকুর আমার মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে। मैयाव मोहे जाने दो, जाने दो मोहे मथुरा जाना। मैया मोहे जाने दो, जाने दो मोहे मथुरा जाना।
से जान